আগে শীতের দাপটে কাবু দেশের মানুষজন। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা, অনুভূত হচ্ছে কনকনে শরীর কাঁপানো শীত। তীব্র ঠান্ডায় গ্রাম অঞ্চলের হতদরিদ্র মানুষজন কটকুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার সকাল চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাসপাতাল এবং শিশু রোগ বিশেষজ্ঞদের চেম্বারে রোগীদের লম্বা লাইনেও চোখে পড়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া, পদ্মা নদীর দৌলতদিয়া, পাটোয়ারি নুরুটে 7 ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঢাকা বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর আকাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমলেও বিকেল থেকে কুয়াশায় ঢাকা পড়ে। রাজধানীতে এতটা কুয়াশা এই প্রথম, এটাই শেষ নয়। আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুকের ভাষ্য, সময় যত বাড়বে কুয়াশার পরিমাণও বাড়তে পারে। আজও কুয়াশা থাকবে। রাজধানীতে তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও শীতের এমন দাপট আরও কয়েকদিন টানা থাকতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর বহিরাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তারিত রয়েছে। উপমহাদেশীয় অচেতন বলে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কুয়াশা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। এরপরে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাংশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এবং পরবর্তী 5 দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপাতত কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডার